এই হচ্ছে সেই কে করণং, যার উদ্দেশ্যে আমরা দীর্ঘ যাত্রা করে আমরা এইখানে পৌঁছালাম, একটু আগে পৌঁছালাম। হ্যাঁ, জয় আমাদের সবারই। আমরা এই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারলাম অনেক অনেক অভিযান শেষ করে, অনেক কঠিন পথ, অনেক চ্যালেঞ্জ সহ্য করে আমরা এখানে পৌঁছালাম। যেখানে দেখছেন একটা ইয়ে মতন করে এখানে বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটু বাংলাদেশ সেনাবাহিনী এটা তৈরি করেছে, যে যেখানে যারা অভিযাত্রী এখানে আসেন তারা এখানে রেস্ট নেন। এখানে চারিদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সব যে অনেক ছোট অবশ্যই, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সমুদ্রা। একটু আগে আমার সঙ্গে হচ্ছে সবাই একই সঙ্গে আমরা চলে আসলাম এই এখানে অভিযাত্রী এখানে। হ্যাঁ হ্যাঁ, এইখানে আমরা টাচ করলাম এই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। মোট 12 জন আমরা এই দলে এইখানে চূড়া স্পর্শ করেছি। আমি, জিয়া, সমুদ্রা, মলয়দা, রোকন ভাই, ইউসুফ ভাই, রাজীব ভাই, তারপরে শুভ্র ভাই, জাকির ভাই, রোকন, রুমি ভাই, এরকম আমরা মোট 12 জন আমরা এটা স্পর্শ করেছি পাইনিয়ারের হয়ে। কিন্তু কিছু জন এটা আসলে অসম্ভব মনে করেছে, যার কারণে তারা বগালিকে থেকে গেছে। শেষ পর্যন্ত আমরাও ভেবেছিলাম যে গতকালকে যে কঠিন যে অভিযাত্রা আমাদের শুরু করেছিলাম, যে পাহাড়, নদী নালা, ঝর্ণার যে প্রবাহমান, এইসব মধ্যে দিয়ে আমরা যে চ্যালেঞ্জটা অতিক্রম করে অনেক অনেক কঠিন পথ পাহাড় করে তারপরে আমরা বগালিকে এসেছিলাম। মনে করেছিলাম হয়তো এটা আজকে সম্ভব হবেই না, কারণ সবাই প্রচন্ড টায়ার্ড, গা সমস্ত। কিছুক্ষণ আগে এই চূড়াতে স্পর্শ করলো মিস্টার রুমি, পাইনিয়ারের মিস্টার রুমি একটু আগে এটা স্পর্শ করলো। উনি বিজয় চিহ্ন দেখাতে দেখাতে এগিয়ে আসছেন আমাদের দিকে এবং চূড়ার দিকে। প্রচন্ড ক্লান্ত তিনি। আপনি রেস্ট নিন, বসে পড়ুন, কারণ আমরা জানি এটা খুবই আমাদের গাইড মিস্টার বিল্লাল, উনিও আমাদের পথ দেখাতে দেখাতে এখানে নিয়ে এসেছেন। আচ্ছা বিল্লাল বাবা, কি অবস্থা? আমরা তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম এখানে। আপনি মনে করেন যে আসলে আমরা যে 12 জন এটা এসেছি, 12 জনের স্ট্যামিনা ওদের চেয়ে মনে হচ্ছে খুব বেশি ভালো। হ্যাঁ ভালো। আপনার তো এইখানে এই দিয়ে আপনি কয়বার স্পর্শ করলেন? আপনি তো গাইড বারবার 1000 উপরে। আচ্ছা আচ্ছা, দেখেন এইটা হলো আপনার চুনচুমপাড়া। হ্যাঁ হ্যাঁ, এটা হলো চুনচুমপাড়া, এটা হলো চুনচুম ক্যাম্প। আর ওইটা হলো আপনার রুমানাপাড়া। আর ওইদিকে হলো ওই পাহাড়ের পরে হলো ইন্ডিয়ার পাহাড়। আর এদিকে হলো মানে এই সাইডে ইন্ডিয়া, এই সাইডে ইন্ডিয়া, আর এই সাইডে হলো আপনার বার্মা, আর এই সাইডে বার্মা। এটা হলো আপনার এই কি বলে পাইচিং পাড়া। আচ্ছা পাইচিং, তারপরে থাইকং পাড়া, তারপরে বাগলাই, তারপরে শেরপুর, তারপরে বোর্ডিং, তারপরে কমলাপুর পাড়া, তারপরে হবে টানচি। ও যাই হোক, আমরা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম এইভাবেই। ঠিক আছে, তাহলে নেক্সট আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমাদের অভিযাত্রা এইখানেই হয়তো শেষ হবে, কারণ আমরা এরপরে আবার এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দার্জিলিং পাড়াতে যাব। এখানে দুপুরে লাঞ্চ করব। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, মুরগি জবে হচ্ছে ওখানে। বেশ ভালো একটা আয়োজন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার বিল্লাল উনি এটা আয়োজন করেছে, ওইখানে রান্না উনিই করবে। সো একটু খুব টেস্টি হবে, দেখা যাক। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত আসলে। এইগুলো স্মৃতিগুলো সবাই ধরে রাখতে চাই। এই শৃঙ্গে যে টাচ করতে পারা কতটা গর্বের, যারা টাচ করেছে তারাই বুঝতে পারছে এটা অনেক বিশাল বড় ব্যাপার। আর ওইখানে দেখতে পাচ্ছেন মিস্টার সমর, উনি পোজ দিয়ে আসছেন, উনি হচ্ছে ছবি তোলা ব্যস্ত। মিস্টার মলয় উনি ছবি তুলছেন। এইরকম ভাবে সবাই ব্যস্ত ছবি তোলায়। আমি যেমন ভিডিও তুলতে ব্যস্ত। এইগুলা বিভিন্ন স্মৃতি। মিস্টার রুমি উনি ক্লান্ত, উনি এখনো হচ্ছে ট্রিটমেন্ট করে যাচ্ছেন ওনার পায়ে ছোট একটা ফ্র্যাকচার দেখতে পাচ্ছি আমরা। ওইটা যাক, উনি এটা কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত কাজ করলেন মিস্টার লিটন। উনি কাজ করেছেন কেউ রঙের সর্বোচ্চ চূড়াতে এবং উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আসুন আপনি বিশ্রাম নিন। অত্যন্ত
দক্ষতার সাথে উনিও চলে আসছেন। একই সাথে আরেকজন চলে আসছেন, মিস্টার রোকন উনিও টাচ করলেন কেউ করার সর্বোচ্চ শীঘ্র বিশাল কঠিন পথ মিস্টার আমজাদ উনিও টাচ করে ফেললেন সর্বোচ্চ শৃঙ্গের এবং এই সাথে উনি আদা কোন একটা ক্ষেত থেকে আদা নিয়ে এসেছেন, আদা নিয়ে উনি টাচ করেছেন এখানে। এইভাবে আসলে সবার মধ্যে একটা মানে আনন্দদায়ক একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, কারণ পাইনিয়ারের 11 জন পাইনিয়ার সোয়েটার্সের 12 জন এখানে টাচ করেছে। 11 জন আমরা ছিলাম, 12 জন শামীম হচ্ছে ব্যাক চলে যাওয়াতে মিস্টার শামীম উনি ব্যাক করেছেন শেষ পর্যন্ত, কারণ উনি আর চ্যালেঞ্জটা নিতে পারেননি। উনি ভেবেছেন যে এটা সব অসম্ভব, কারণ গতকালকে যে কষ্টটা সহ্য করতে হয়েছে সবাইকে, উনিও প্রথমত প্রাথমিকভাবে ডিসিশন নিয়েছিলেন আমাদের সঙ্গে, উনিও সর্বোচ্চ হ্যাঁ অবশ্যই বলা ঠিক বলেছেন ইতিহাসের অংশ হবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে সম্ভব হলো না, কারণ এটা অনেক কঠিন চ্যালেঞ্জ। কেউ কারণ আশেপাশের মানে অসম্ভব সুন্দর সিনারি আমরা দেখতে পাচ্ছি এখানে। কেউ কারো রঙের আমরা একটু লাস্ট আমরা আসলে এইখানেই শেষ করছি কেউ কারো রঙ। আমরা আবার দেখা করব হয়তো কোনো সময় নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।